নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির উত্তপম। আর সুজির উত্তপম বানানোর জন্য এখানে আমি 2 বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এই বাটির 2 বাটি, সেই বাটিতে আমি একটু দই ছেঁকে রেখে দিয়েছি। তো আপনারা দেখেন, এখানে সুজিটা অনেকটাই ভিজে গেছে, খুব সুন্দর হয়ে গেছে ভিজে। তো এই সুজিটার মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমরা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য এখানে আমি এরকম সাইজের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে দইটা ছেঁকে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা আমি কম দিচ্ছি, যেহেতু অনেকটাই টক হয়ে যাবে, তো দইটা আপনারা বুঝে দেবেন যে যেমনি স্বাদে খেতে চান। এবার এটা আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দই আর লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে একটু জল দিতে হবে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার এইভাবে ভালো করে ফেটে নেব। এবার দেখুন, ভালো করে ফেটে নিয়েছি। আর ঠিক এরকম ব্যাটারটা হবে, বেশি পাতলা না বেশি ঘন না। এবার এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে। তার আগে দেখিয়ে দিই, এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারটা একটু ভালো মোটা হওয়া চাই, ঠিক এরকম ভাবে হবে। আর টমেটো কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবারে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো। এরপর এখানে আমি একটা করে উত্তপম বানিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু যে যেমন খাবেন সেই তেমন দেবেন। দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো ক্যাপসিকাম। এরপর আমি ঢেকে দেবো, যেহেতু ঢেকে দিলে ওপরেরটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন, ওপরেরটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধুদেরকে বলে দিই, আমি এখানে আগে থেকে ধনে পাতাটা ভুলে গেছিলাম, তো আমি এখানে ধনে পাতাটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে চেপে দিলাম। এবার এভাবে উল্টে দিলাম। এভাবে আমি আরো একটা বানিয়ে নেব। একটু কম কম দিতে হবে, বেশি দিলে তাহলে খুলে পড়ে যাচ্ছে। এবার আমি ঠিক ওইভাবে আবার ঢেকে দেবো। এবারে যে ব্যাটারটা আছে ওর মধ্যে আমি সব একসাথে মিশিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যে যেমন খাবেন সেই তেমন দেবেন। দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো ক্যাপসিকাম, দিয়ে সবগুলো এইভাবে মিশিয়ে নেব। যখন সবজি দিয়ে করবেন তখন কিন্তু এইভাবে ঘোরালে হবে না, এইভাবে একটু করে চেপে দিতে হবে।
তাহলে বন্ধুরা, এই দুই রকম উত্তপমের ভিডিও রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি ওপরে দিয়েছি সবগুলো, আর এখানে আমি একসাথে মিশিয়ে করেছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর এদিকে আমার চাটনি বানাতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ, আজকে 2 সপ্তাহ হয়ে গেল। তো যার জন্য আমি এখানে সস দিয়ে খাবো। তো আপনারা যদি চাটনি পছন্দ করেন তাহলে ধনেপাতা কিংবা নারকেলের চাটনি বানিয়ে খেতে পারেন।